এইমাত্র এসআইআর চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করল নির্বাচন কমিশন। বাদ গেল 18 লক্ষ ভোটারের নাম। ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি দুটি তালিকা প্রকাশিত করা হয়েছে, তো সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আসুন সরাসরি আমরা একদম মেন আপডেটে চলে যাই। তো এই মুহূর্তে আপনাদেরকে একটি স্ক্রিনশটও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একদম সরাসরি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট। সেখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 4 নাম্বার দেখতে পাচ্ছেন, লিস্ট প্রকাশিত হয়েছে। অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট 4 নাম্বার প্রকাশিত হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন গতকালকে 3 নাম্বার লিস্ট প্রকাশিত করেছিল, 3 নাম্বার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। দুপুরের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আজকে মনে হয় সন্ধ্যের দিকে বা ওই 9টার পর থেকে হয়তো চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করা হবে, তেমনটাই কিন্তু করলো নির্বাচন কমিশন। তো আগামীকাল পঞ্চম তালিকা প্রকাশিত করবে, অর্থাৎ আপনারা প্রতিদিন কিন্তু একটি একটি করে তালিকা পাবেন সাপ্লিমেন্টারি, এমনটাই কিন্তু কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং কি করে এই সাপ্লিমেন্টারি তালিকা ডাউনলোড করবেন সে নিয়ে তো আমরা আগে বলেছি, তাই আর বলছি না। আপনারা গুগল ক্রোমে গিয়ে ভোটার বলে সার্চ করলেই ভোটার পোর্টালে আপনারা চলে যাবেন। voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড ইরোল বলে অপশন রয়েছে ডান দিকে, সেখান থেকে আপনারা এই সাপ্লিমেন্টারি লিস্টগুলো ডাউনলোড করতে পারবেন। দেখুন, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, বড় আপডেট নির্বাচন কমিশনের তরফ থেকে। রাজ্যে প্রায় 60 লক্ষ বিচারাধীন ভোটার ছিলেন, তাদের মধ্যে রবিবার পর্যন্ত 40 লক্ষ নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কমিশন। তবে বাদ গেল 18 লক্ষ নামের। 40 লক্ষ নিষ্পত্তি হয়েছে, এখনো 20 লক্ষ কিন্তু বাকি রয়েছে। এখনো কিন্তু সম্পূর্ণ কাজটা শেষ হয়নি, অ্যাডজুডিকেশন থাকা ভোটারের সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি। তার আগেই বাদ গেল 18 লক্ষ ভোটারের নাম। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে এই রিপোর্ট দেওয়া হয়েছে। দেখুন কি বলেছে, পাশাপাশি 20 লক্ষের মতো ভোটারের নাম এখনো বিবেচনাধীন তালিকায় রয়েছে বলে জানা যাচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগেই সেই নামগুলো নিষ্পত্তি হয়ে যাবে। উল্লেখ্য, প্রথম দফা ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 6 এপ্রিল। প্রসঙ্গত, এসআইআর চূড়ান্ত এবং খসড়া তালিকা ধরলে ইতিমধ্যেই মোট 63,66,952 জনের নাম বাদের খাতায় চলে গেছে। প্রথম অতিরিক্ত তালিকায় থেকে বাদ পড়া 12 লক্ষ ভোটারের নাম তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তির দায়িত্ব এসে পড়ে বিচারকদের ওপর। দেখুন, এখানে পরিষ্কার বলে দিয়েছে। তবে গত 23 মার্চ মধ্যরাত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত করে কমিশন, কিন্তু প্রথম অতিরিক্ত তালিকায় কজনের নামে নিষ্পত্তি হয়েছে এবং সেখান থেকে কতজন ভোটারের নাম বাদ গেছে তা পরিষ্কার করে জানাতে পারেনি নির্বাচন কমিশন। কারণ এসআইআর শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,37,529 জন, আর খসড়া তালিকা থেকে বাদ পড়া 58,20,899 জনের নাম। সেই লিস্টে আবার নাম ছিল 7,08,16,630 জনের। সব মিলিয়ে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বাদ যাওয়া ভোটারের তালিকা ছিল 63,66,952। এরপর খসড়া তালিকায় 7,08,16,630 জনের নাম ছিল, তবে তাদের মধ্যে শুনানির জন্য ডাকা হয়েছিল 1,52,00,000 ভোটারের। তাদের মধ্যে আবার নো ম্যাপিং ভোটারের সংখ্যা ছিল 31,68,426 জন। এই ভোটাররা কেউই 2002 সালের শেষ এসআইআর এর সঙ্গে নিজেদের কারো লিঙ্ক কিন্তু দেখাতে পারেনি, তার জন্য তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকা হয়েছিল। 40 লক্ষ নামের নিষ্পত্তি নিয়ে কি বলা হয়েছে সেটি জানিয়ে দিই। লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে প্রায় 1,42,00,000 ভোটারের ডাক পড়েছিল শুনানিতে। তাদের মধ্যে 82 লক্ষ ভোটার নথি নিয়ে ইআরও এবং এইআরওদের সহমত হয়, কমিশনের সমর্থন করে সেই সিদ্ধান্তকে। শুনানি থেকে বেছে নিয়ে মোট 5 লক্ষের বেশি নাম কিন্তু বাদ গিয়েছে, এটাই কিন্তু বলেছে। তবে দেখুন, ইতিমধ্যেই যে 60,06,675 জন ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ছিল, তার মধ্যে 40 লক্ষ ভোটারের নামের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 18 লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল করা হয়েছে কমিশনারের তরফ থেকে। তো সংখ্যাটা
অনেকটাই কিন্তু বেড়ে দাঁড়ালো। এই সংখ্যা কিন্তু 22 থেকে 24 বা 25 লক্ষ পর্যন্ত হতে পারে, এমনটাই কিন্তু কমিশন সূত্রে যেটা আপডেট সেটা আপনাদেরকে বললাম। তবে আপাতত চতুর্থ যে সাপ্লিমেন্টারি তালিকা সেটা প্রকাশিত হয়েছে, অবশ্যই আপনারা চেক করে দেখুন এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা। যদি থাকে তাহলে তো হয়ে গেল, যদি ডিলিটেশন লিস্টে থাকে তাহলে কিন্তু আমি দুপুরের ভিডিওতে আপনাদেরকে দিয়েছিলাম যে বিশেষ ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবেন, কি প্রসেসে অ্যাপিল রয়েছে অফলাইন অনলাইন, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন, যে তাহলে বিস্তারিত বুঝতে পারবেন যে নতুন আবেদন করার পদ্ধতি রয়েছে, সেটি বিশেষ ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করা যাচ্ছে। তো সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় আপনার নাম যদি ডিলিট হয়ে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটিতে সম্পূর্ণ ইনফরমেশন পাবেন। আগের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, তাহলে এই ভিডিওটিতে আর কিছু বলছি না। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।